নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কুর্তিটার পুরোপুরি একদম চাকটা কী করে ফোল্ড করতে হয় সেটা দেখাবো। একদম বেসিক লেভেলে এটা আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন, আমরা এখানে জয়েন্ট করে নিয়েছিলাম আমাদের সাইড সিমটা। এবার আমরা একদম দামানটাতে এরকম হাফ ইঞ্চি দুবার করে ফোল্ড করলাম, করে এই দামান থেকে ফোল্ডিংটা স্টার্ট করেছি। এখানে এই রকমভাবে আমরা ফোল্ড করতে থাকবো। ফোল্ড করতে করতে এরকম পুরো দামানটাকে কাভার করে নেব। পুরো দামানের ডিজাইনটাতে এই রকমভাবে আমরা স্টিচ করে নেব। একদম যে প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে কিন্তু ফোল্ড করতে হবে, কোথাও সরু কোথাও মোটা এই রকমটা কিন্তু হবে না। তো এক রকমভাবেই আমরা এখানটা পুরোটা ফোল্ড করে নেব। একদম শেষের দিকে এসে এবার আমাদের এই স্লিট অংশটা এখানটাতেও আবার ডাবল ফোল্ড করব এবং এই একই রকম পরিমাণ ফ্যাব্রিক নিয়েই কিন্তু ফোল্ড করব। আমরা হাফ ইঞ্চি করেই রেখেছি এখানে ফ্যাব্রিক, বেশি ফ্যাব্রিক আমাদের কাছে ছিল না। এইভাবে আমরা একদম স্লিটটার এন্ড পর্যন্ত, যতদূর আমাদের এখানে বডিতে শেপ দেওয়া রয়েছে স্টিচ করা, তার আগে পর্যন্ত এখানে এইভাবে স্টিচ করব। এইভাবে স্টিচ করব একদম শেষ পর্যন্ত। দেখুন এই অংশটা, এইখানটাতে একটা ট্রিকি ব্যাপার, যখন এই কোণাটা আসছেন তখনই অন্য সাইডের অংশটাতেও ডাবল ফোল্ড করে নিন। এই রকম ডাবল ফোল্ড করে এটাকে ফ্ল্যাট করে দিন। দেবার পর আপনি এখান থেকে এই দিকটাতে একদম ফ্ল্যাট আকারে স্টিচ করে এই পাশটায় চলে আসুন। এইভাবে এই পাশে চলে আসার পর এখানে ছুঁচকে লক করে আবার এখানটা সোজা করে নিন। নিয়ে এইবার আমরা এই দিকটাতে স্টিচ করব। এই ট্রায়াঙ্গেলটা স্টিচ করা একটু ট্রিকি ব্যাপার, একটু করতে করতে অভ্যেস হয়ে যাবে। আর আরও একটা টিপস এর পরের দিকে দেখিয়ে দেব এবং আরও দেখাবো যে আপনি কুর্তির চাকে কী রকমভাবে ডিজাইন করতে পারেন, কী রকমভাবে এটাকে ফোল্ড করতে পারেন, কিভাবে হাইলাইট করতে পারেন, কিভাবে ডিজাইন করলে আপনার কুর্তিটা আরও সুন্দর দেখতে হবে। আবার অন্য দিকের আমরা অন্য পোর্শনের যে সাইডের আমরা এখানে দামানটাতে এরমভাবে ফোল্ড করছি। একই রকমভাবে এরকম সমান ফ্যাব্রিক নিয়ে ফোল্ড করবেন, নাহলে উঁচু নিচু হয়ে যাবে, বেশি কম যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই রকমভাবে ফোল্ড করতে করতে আবারও আমরা কিন্তু আর একটা দিকের চাকে এসে পৌঁছে যাব। তো এই রকমভাবে ফোল্ড করতে করতে দেখুন যতখানি ঘের আপনার হয়েছে সেইভাবে ফোল্ড করে নিয়ে আমরা দেখুন এই সাইডের চাকটাতে চলে এসেছি। এখানটাতেও এরকম ডাবল ফোল্ড করব, করে এই ফোল্ডিংয়ের ওপর দিয়ে স্টিচ করব। অনেক রকমভাবে কুর্তির চাককে ফোল্ড করা যায় এবং ফিনিশ করা যায়। পরপর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার সাথে সব কিছুই শেয়ার করব। হয়তো কোনো একটা ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে পারি, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। বিভিন্ন রকমের শক্ত কি বলবো, অ্যাডভান্স লেভেলের বিভিন্ন টিউটোরিয়ালের পাশাপাশি একদম বিগিনার্স লেভেলের টিউটোরিয়াল, যেগুলো একদম বেসিক, যারা একদম নতুন কাজ করছেন তাদের সুবিধার্থে আমি এভাবে বিভিন্ন রকমের স্টিচিং টিউটোরিয়াল আপনার সাথে শেয়ার করে থাকি। এইভাবে আবারও এই অংশটাতে আমরা ফ্ল্যাট করে স্টিচ করে ছুঁচকে লক করলাম, আবারও অন্য সাইডটাতে এইভাবে ঘুরিয়ে দিলাম। আপনার দেখতে বুঝতে অসুবিধা হলে আপনি স্ক্রিনটাকে একটু জুম করলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এইভাবে আমাদের কুর্তির চাক কিন্তু একদম বেসিক লেভেলে এইভাবে আমরা কিন্তু ফোল্ড করতে পারি। খুব তাড়াতাড়ি রয়েছে, অনেক হয়তো অর্ডার রয়েছে আপনার হাতে, আপনি এইভাবে কিন্তু করতে পারেন একদম সাধারণভাবে। তবে যিনি আপনার কাছে আরেকটু ভালো কিছু চাইছেন, তার জন্য আরেকটু ভালো করে কি করে করা যায় বা আরেকটু ভালো ফিনিশিং কি করে করা যায়, সেই সব কিছু নিয়ে আগামী ভিডিওয়ে অবশ্যই আপনার সাথে উপস্থিত থাকব। এইভাবে দেখুন আমাদের চাকটা কিন্তু সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার কুর্তিটার সম্পূর্ণ লুকটা। এখানে কুর্তির চাক ফোল্ড করা হয়ে গেছে সুন্দরভাবে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা। আর এখানে আমি সমানভাবে এটাকে স্টিচ করে দেখিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে সমস্ত দিকটাতেই। এখানে হাতাটাও একটা পাফ স্লিভ, আর এই নেকে ইয়ক নেক ডিজাইন, আর সেই সাথে আমাদের ব্যাক নেকটাও রাউন্ড নেক, সব কিছু মিলিয়ে কুর্তির ফিনিশিং লুকটা কিন্তু বেশ অনবদ্য হয়েছে। আপনি বলুন আপনার কেমন লাগছে। পরপর যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে পরে এখনই গিয়ে একবার চ্যানেলের পেজে গিয়ে দেখুন, পরপর কাটিং থেকে স্টিচিং আজকে পুরো এপিসোড আমি কমপ্লিট করে দিলাম আপনার জন্য। আগামী দিনে আসছে নতুন কিছু ভিডিও, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।